अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुहु नहमदुहु व नसल्ली व नसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शाइतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সম্মানিত আশিক রসুল ভাইরা, আমি আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি যে দুশমনে রসুল সৈয়দ আহমদ বেরলভীকে যারা আমিরুল মুমিনিন বলে, সেরকম একজন ব্যক্তি হলেন আমেরিকায় বসবাস করা সিলেট প্রবাসী আইনুল খুদা। সে আলা হজরতের উপর আপত্তি করেছেন আলা হজরের একটা কিতাব ইরফানে শরীয়তের উপর। আমি সেটার জবাব দিব। সেটার জবাব দেওয়ার আগে আমার কিছু আপত্তি আছে, সেটা আমি তুলে ধরতেছি। এই যে আইনুল খুদা আপত্তি করেছেন আলা হজরতের উপর, সে আইনুল খুদার পীর সাহেবের নাম হলো আব্দুল লতিফ। দেখুন, এই কিতাবটা হলো আল কুতবাতুল ইয়াকুবিয়া, ওয়ারাসাতির কুতবা। এটার লেখক হলেন, দেখুন, মোম আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি সাহেব কিবলা। প্রকাশক হলো মোহাম্মদ ইমামউদ্দিন চৌধুরী, ফুলতলি ভবন থেকে প্রকাশিত। প্রথম প্রকাশ ফেব্রুয়ারি 1998 ইংরেজি, দ্বিতীয় সংস্কার মার্চ 2004 ইংরেজি। দ্বিতীয় সংস্কার পর্যন্ত তার আমলেই সে বেঁচে থাকতে এটা প্রকাশিত হয়েছিল। তারপর তার মরে যাওয়ার পর অর্থাৎ সে আকিদা নিয়ে মারা গেছেন, এটা বুঝাচ্ছি। জুলাই 2011 চতুর্থ সংস্কার। আমি যে বইটা এখন দেখাচ্ছি এটা হলো চতুর্থ সংস্করণ। যা রবিউল আউয়াল 1437 হিজরি, জানুয়ারি 2016 ইংরেজি, পৌষ 1422 বাংলা। অর্থাৎ আব্দুল লতিফ ফুলতলি মারা যাবার পরও এই আকিদা নিয়ে মারা গেছেন, সেটা দেখাচ্ছে। এখানে কি আকিদা নিয়েছেন দেখুন, শাবান মাসের তৃতীয় খুতবা। সেখানে সে লিখেছেন একটা হাদিসের অনুবাদ করতে গিয়ে সে বলেছেন, দেখুন, সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে সে রাতে আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখানে আমি কিছু ফতোয়া দিব না। এখানে সে বলছেন সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে সে রাতে, অর্থাৎ শাবানের 14 তারিখ রাতের কথা, এর আগের পৃষ্ঠা আছে। সে রাতে নাকি আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন। নাউজুবিল্লাহ। যে আল্লাহর কি শরীর আছে? আল্লাহর কি আকার আকৃতি আছে? নাউজুবিল্লাহ। আল্লাহ তো এগুলো থেকে মুক্ত। লাইসা কামিসলি শাই, কোনো কিছু আল্লাহর সাথে মেসাল দেওয়া যাবে না। লাইসা কামিসলি শাই, আল্লাহর কোনো দৃষ্টান্ত নেই। অথচ সে বলতেছে আল্লাহ আসমানে নেমে আসেন, তাহলে সে বোঝা যাচ্ছে আল্লাহ নেমে আসেন, আল্লাহ ওঠানামা করেন। কারণ নামলে আবার উঠবেন, ওঠানামা করেন। আল্লাহর একটা শরীর আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওটা নিচে নামা, যেমন আমরা 5 তলা থেকে নিচে নামি, তো নিচে নামাটা তো বান্দার গুণ। এখন আল্লাহর জন্য বান্দার গুণ সাব্যস্ত করা, এটা কি শিরিক নয়? জনাব আইনুল হুদা সাহেব বলবেন কি? এটা আমি ফতোয়া দিচ্ছি না, এটা আমি বলতেছি সে এ আকীদা নিয়ে মারা গেছে। এটা চতুর্থ সংস্করণ, এখানেও সেটা পরিবর্তন করা হয়নি। তাহলে বোঝা যাচ্ছে এটা নিয়ে, এই আকীদা নিয়ে সে মারা গেছে। এটা পৃষ্ঠা নম্বর হলো 145, আল কুতবাতুল ইয়াকুবিয়া। সেখানে গেছে সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে সে রাতে আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তার আকীদা হলো আল্লাহ নামেন, বান্দা যেমন নামেন, বান্দা নামাটা বান্দার গুণ। এখন বান্দার গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করা, এটা কি শিরিক নয়? দেখ, আমি ফতোয়া দিচ্ছি না, আমি এখন দেখবো তাদের এই মৌলবী কি ফতোয়া দিচ্ছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তাদের মৌলবী কি ফতোয়া দিয়েছে। হ্যাঁ, এটা দেখুন, মোহাম্মদ শাহ আলম, এটা তাদের একজন বড় মৌলবী, বালাকুটি সৈয়দ আহমদ বেলমিকে যারা আমিরুল মুমিনিন বলে, সেরকম একজন মৌলবী। সে ফতোয়া কি দিয়েছে দেখুন, লাইলাতুল বারাআত সংক্রান্ত হাদিস শরীফের অর্থ করার সময় সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেননা যদি বলা হয় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, তবে তা হবে খুব ভয়ানক। এতে মুজাসসিমা ও মুশাব্বিহা নামক ভ্রান্ত দুটির মতকে প্রতিষ্ঠিত করা হচ্ছে, যা আইম্মায়ে মাজাহিবে আরবাআর ঐক্যমতে কুফরি।
নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা যাচ্ছে? আব্দুল লতিফুল তলি কুফুরি আকিদা নিয়ে, মুজাসসিমা মুসাব্বিহা আকিদা নিয়ে মারা গেছেন এবং এই মুসাব্বিহা মুজাসসিমার আকিদা ফসার করে মারা গেছেন। এখনো তার ছেলেরা এটা ফসার করতেছেন। কার? মুজাসসিমা এবং মুসাব্বিহার দুইটা বন্তদলের আকিদা, যা আইমেহে মাজাহিবে মানে চার মাজাহাবের মতে ঐক্যমতে আর বায়ের ঐক্যমতে কুফুরি, যেটা চার মাযহাবের ঐক্যমতে কুফুরি। আমাদের কথা হলো, এটা তো একটা হাদিসের স্বাভাবিক অনুবাদ করেছেন, সেটারও সেই জবাব দিচ্ছেন মোহাম্মদ শাহ আলম। আমাদের স্পষ্ট কথা হচ্ছে, আইমে আহাদিস যেখানে অর্থ করেছেন আল্লাহ তাআলার রহমত অথবা ফেরেশতা প্রথম আসমানে নিমাসেন, সেখানে আমাদের এত বাহানা করবার কি দরকার? বুঝে যাচ্ছে? আইমে কারাম এটার অর্থ এরকম করে নাই। আইমে কারাম কি অর্থ করেছেন? আইমে হাদিস অর্থ করেছেন যে আল্লাহ তাআলার রহমত এবং ফেরেশতা প্রথম আসমানে নেমে আসেন। এখানে আল্লাহ নেমে আসেন না, কারণ আল্লাহ তো আকৃতি থেকে মুক্ত, আল্লাহ তো শরীর থেকে মুক্ত, আল্লাহ তো উঠানামা থেকে মুক্ত। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে হাবিবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক করেছিল বুঝবার তৌফিক দান করুক, আমিন। তাহলে এটা বোঝা যাচ্ছে এই আব্দুল লতিফুল তলি কুফুরি করেছেন। এখন আমরা দেখব কুফুরি করলে কি হয়। তাদের এই দলের একজন মৌলবীর ফতোয়া আমরা এখন দেখব। দেখি, মোহাম্মদ আইনায়তুল্লাহ জৌনপুরি নামের একজন তাদেরই বড় আলেম আছেন, তিনি কি ফতোয়া দিন আমরা দেখব এখন। দেখুন, আরেকটি বিষয়, অনেকে বলেছেন যে এটা কুফর হয়েছে, কাফের বলা যাবে না। এটা আরেক বিভ্রান্ত পথভ্রষ্টদের কথা। চুরি করলে চোর বলতেই হয়, ডাকাতি করলে ডাকাত। কুফর যে করবে তাকে তো কাফের বলতেই হবে, যতক্ষণ সে ঈমান না আনবে, তওবা না করবে। আশ্চর্যের বিষয় এক, দেখুন সে স্পষ্ট বলতেছে কুফর যে করবে সে কাফের। তাহলে বুঝে যাচ্ছে আব্দুল লতিফুল তলি কুফরি করেছেন। এটা শুধু কুফরি না, এটা আইমে মাযহাবে আর বার ঐক্যমতই কুফরি। আর আইনাতুল্লাহর ফতোয়ায় যে কুফরি করে সে কাফের। এখন জনাব আইনুল হুদা সাহেব বলবেন কি আপনার পীর ফুলতলি আব্দুল লতিফ ফুলতলি কুফরি করে এনায়েতুল্লাহ জৌনপুরি ফতোয়ায় কাফের হয় নাকি? কাফের হলে ওকে নিয়ে এত লাফাচ্ছেন কেন? তওবা তাকে তার কবর থেকে তুলে এনে তওবা করাতে পারবেন না। এখন দেখার ফল আপনারা কি তওবা করেন নাকি এই কুফরির পর থেকে যান। এবার দেখি আইনুল হুদা সাহেবের হাকিকত কি। দেখুন, এটা 14 এপ্রিলের স্ক্রিনশট। সেখানে দেখা যাচ্ছে একজন ছেলে নামাজ পড়াচ্ছে আর সে ইক্তেদা করছে আইনুল হুদা। দেখুন আপনারা। এরপর দেখুন 14 এপ্রিল একটা, সেদিন সে বক্তব্য দিয়েছিল। ছেলেটা দেখুন, ছেলেটার দাঁড়িয়ে নেই, তো সে ফাসেকে মুলিন। ফাসেকে মুলিনের পিছনে নামাজ পড়ার শিক্ষা দিচ্ছে কে? আইনুল হুদা, ভিডিও করে। তাহলে বোঝা যাচ্ছে সে কি, সে মানুষকে কি শিক্ষা দিচ্ছে এগুলা। একদম ফাসেকে মুলিনের পিছনে নামাজ পড়ার শিক্ষা দিচ্ছে ভিডিও করে। অথচ কিতাবের মধ্যে আছে ফাসেকে মুলিনের পিছনে নামাজ পড়লে আবার নামাজ পড়া ওয়াজিব, সেটা পূরণ করে দিতে হবে। আর সে শিক্ষা দিচ্ছে ফাসেকে মুলিনের পিছনে নামাজ পড়া। যাক, এবার আমরা আলা হজরতের উপর আপত্তির জবাব দেখি, সে কি বলেছে আলা হজরত সম্পর্কে। देखो फरमाया कि अगर मेरे बाद नबी होता तो पीराने पीर होते। প্রশ্ন করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে পীরানে পীর অর্থাৎ সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নবী হতেন। এই কথা ঠিক আছে কিনা প্রশ্ন করা হয়েছে। কয়েকটি প্রশ্নের মধ্যে এটা একটা প্রশ্ন, এখানে 5টা প্রশ্ন আছে। उत्तरे बलছেন ये कौल के अगर नबूवत खत्म ना होती तो
तो हुजूर गौसे पाक रदियल्लाहु अन्हु नबी होते अगरचे अपने मफहूम शर्ती पर सही हो जायज इतलाक है যে যদি নবুয়ত খতম না হতো তাহলে হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হতেন, এটা সহিহ এবং জায়েজ। এর পরবর্তীতে আলোচনা করার পরে তিনি এর পক্ষে কিছু দলিলও দিয়েছেন। এখানে আছে যে ওনার মর্তবা নবুয়তের মর্তবা, তবে তিনি নবী নন। এরপরে এটা জায়েজের দলিল দিয়েছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যে আছে লাউ কানা বাদি নবিয়্যুন ফাকানা উমর ইবনুল খাত্তাব রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়াল হাকিম। সর্বশেষ তিনি বলেছেন মগর হর হাদিস হক হ্যায়, হর হক হাদিস নেই। প্রত্যেক হাদিস হক, তবে প্রত্যেক হক হাদিস নয়, অর্থাৎ হাদিস না হলেও হক আছে। কিন্তু এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা জায়েজ হবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে এই কথা সাবিত নাই। কিন্তু কথাটা হক, এটা সহিহ বা জায়েজ হতে পারে, এই কথাটা হতে পারে। আল্লাহ হযরতের বক্তব্য যে নবুয়ত খতম না হলে সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হতেন। মাআদাল্লাহ, এমন কোন কথা আমরা দেখুন সে কি বলেছে, আলা হযরতের বক্তব্য কিভাবে সে উপস্থাপন করেছে। এখন আমরা দেখবো আলা হযরত কি বলেছেন। দেখুন আমরা যাচ্ছি আলা হযরতের কিতাবের মধ্যে। এটা হলো আলা হযরতের কিতাব ইরফানে শরীয়ত তসনিফে লতিফ আলা হযরত মুজাদ্দিদে ইমাম আহমদ রাজা খান আলাইহির রহমা। দেখুন এখানে প্রশ্ন করা হয়েছে 41-45 অর্থাৎ ফার্স্টটা প্রশ্ন করা হয়েছে 2 নম্বর। दूसरी ये कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि अगर मेरी बात नबी होता तो पीराने पीर होता। প্রশ্ন করতে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে এরকম বলেছেন যে আমার পরে নবী হলে আব্দুল কাদের জিলানী হতো। দেখুন এখানে প্রশ্ন করতেছেন যেরকম, তার ব্যাখ্যায় দিতে গিয়ে আলা হযরত শেষের দিকে কি বলেছেন দেখুন, अगर हर हादिस हक है हर हक हादिस नहीं। প্রত্যেক হাদিস হক কিন্তু প্রত্যেক হক কথা হাদিস নয়। এরপর সে পড়ে নেই হাদিস मानने और हुजूर अकरम सैयद आलम सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ निस्बत करना के लिए सबूत चाहिए। যদি হাদিস মানার জন্য বা হাদিস হিসাবে গণ্য করার জন্য সেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল পাক নিসবত করনা কে লিয়ে সবুত দরকার, সনদ দরকার, এটার ভিত্তি দরকার, যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথচ গোসে পাক তো রসুল পাকের জবানায় ছিল না, তাহলে এটা হাদিস কি জন্য হবে? এটা হাদিস নয়। এখানে আলাহত প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন শেষের দিকে যে হাদিস মানা, যে হাদিস মানার জন্য, হাদিস বোঝার জন্য, হাদিস হিসাবে গণ্য করার জন্য हुजूर अकरम सैयद आलम सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ निस्बत करना, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के दिखे निस्बत করার জন্য ये सबूत चाहिए, चाहते हैं, सबूत লাগবে, সনদ লাগবে। হ্যাঁ, सबूत साबित जायज नहीं और कौल मजकूर साबित नहीं। এটার सबूत নাই, এটার কৌল, এটা জায়েজ নেই, এটার কৌল সবুতও নাই। অর্থাৎ এটা নবীজি থেকে এরকম কোনো হাদিস প্রমাণিত নাই, এটা নবীর থেকে কোনো হাদিস এরকম প্রমাণিত নাই, এটা নবীর দিকে নিসবত করা ঠিক হবে না। তাহলে ফার্স্টের যেরকম উত্তরে সেরকম নিচে দিয়ে দিয়েছেন। মাঝখানে উনি কিছু আলোচনা করেছেন, সেটা নিয়ে ওই আইনুল হুদা সাহেব ইতরামি করতেছেন। সে শেষের দিকের বাক্যগুলো পড়ে নাই যে এটা হাদিস নয়, যেরকম নবীর দিকে নিসবত করতে হবে সেরকম করতে পারবেন না, কারণ এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা সাবেত নাই, এটা হাদিস নয়। এটা হাদিস সাবেত করতে সনদ লাগবে, এটার কোনো সনদ নাই। আর আব্দুল কাদের জিলানী তো নবীর যুগে ছিল না, সনদ থাকবে কোত্থেকে? সেটা তো উনি স্পষ্ট বলে দিয়েছেন। আর সে এবারতটা পড়ে নাই, সেখানে চুরি করেছেন। সে মাঝখানের কিছু বক্তব্য দিয়ে মানুষকে গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছেন। এখন দেখব কি বক্তব্য দিয়েছেন।
এখন উনি ফকি গফরুল্লাহ কে কালিমাত চন্দে মজমুল ওয়াসওয়াসা মন্দ এখানে অনেক কিছু বলেছেন। দেখুন এখানে লাল দাগ দেওয়া, ये कौल कि अगर नबूवत ख़त्म ना होती तो हुजूर गौस गौस रदियल्लाहु अन्हु नबी होते, अगर से अपने मफहूम शर्ती पर सही वजायज व इतलाक है के बेशक मर्तबा अलैहि रफू हुजूर पर नूर अलैहि, মানে এখানে বোঝাতে চাচ্ছেন যে যদি নবীজির পরে নবীর আগমন সম্ভাবনা থাকতো, নবী যদি, এখানে তো নবীর মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, এখানে তো স্পষ্ট নবী যে খাতামুন নবী, নবীর পর আর কোনো নবী লা নবী বাদ হাদিসে পাকের মধ্যে এসেছেন, নবী তো আসবেন না, সুতরাং এটার কোনো সম্ভাবনা নেই। যদি সম্ভাবনা থাকতো তাহলে এরকম গৌসে পাক নবী হওয়ার কথাটি প্রযোজ্য হতে পারত। এখানে আল্লাহ বলেছেন এই শক্তিযুক্ত কথাটি যে নবী হবেন, নবী হতেন যে গোসবাক, এই শক্তিযুক্ত কথাটি তখনই প্রযোজ্য হতে পারত যদি নবী আসার সম্ভাবনা থাকত, কিন্তু এটার কোনো সম্ভাবনা নাই, কারণ নবী তো হাতেমের নবী, নবীর পরে আর কোনো নবী আসবে না, এটা আল্লাহ বুঝাচ্ছেন। আর সে কি বলতেছে, নবী হতেন। এখানে এটা কি জন্য বলেছেন আল্লাহ হযরত, যে এটার সম্ভাবনা, এটা প্রযোজ্য, যে যদি নবী হাতেম না হতেন তাহলে বরফির নবী হতেন, এটা প্রযোজ্য হতে পারতেন। কেন? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখুন এখানে হাদিস আছে, হাদিস মে শেষের দিকে দেখুন, হাদিস মে আমিরুল মোমিনিন उमर फारूक आजम रदियल्लाहु अन्हु के लिए रह लो काना बादी नबियन लाकाना उमरु इब्नु हत्ताब, এখানে এসেছে দেখুন হযরত উমর হাত্তাব বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের বেলায় বলেছেন, মেরে বাদ নবী হতা তো উমর হতা, আমার পরে যদি নবী হতেন তাহলে উমর হতেন। সুতরাং নবী যে হাতেমুন নবীন, সেখানে আবার নবী আসার কোনো সম্ভাবনা নেই। সুতরাং এটা আব্দুল কাদের জেনারেল যে নবী হবেন এরকম কোনো সম্ভাবনা নাই। যদি নবী হতেন তাহলে সম্ভাবনাটা থাকতো, এখন তো উনি নবী হতে পারবেন না, কারণ নবী যে হাতেমুন নবীন। এরপর আরেকটা হাদিস এখানে আছে, दूसरे হাদিস में हजरत इब्राहिम साजिज और हुजूर अक़दस सैयदुल मुरसलीन सादिक ও পয়গম্বর হোতা, এখানে একটা হাদিস এনেছেন যে হাদিসে পাকের মধ্যে রাসূল পাক শেয়ার করতেন, যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে আমার সাহেবজাদা ইব্রাহিম ও সিদ্দিক নবী হতেন। দেখুন যদি নবীর দরজা খোলা থাকতো তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবজাদা হযরত ইব্রাহিম ও সিদ্দিক নবী হতেন। তাহলে এটার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যদি নবীর পরে নবী হতেন তাহলে সাদিক এবং ইব্রাহিম নবী হতেন বা হযরত ওমর নবী হতেন। সেই হিসাবে আল্লাহ তো বলেছেন যদি নবী হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে কথাটা প্রযোজ্য হতে পারতো যে গোসে পাক নবী হতেন, কিন্তু এখানে কোনো প্রযোজ্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়াও সে একজন ইমামের কোন নকল করেছেন, দেখুন সে এটা পড়ে নাই, কারণ সে ধোঁকা দেওয়ার জন্য সে এটা পড়ে নাই। ইমাম ইবনে হাজার মক্কি अपने अपने फतवा हदीसिया में फरमाता है, দেখুন ইমাম ইবনে হাজার মক্কি আলাইহির রহমা তার ফতোয়া হাদিসিয়ার মধ্যে এক উলামা কেরামের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন। সে উদ্ধৃতিটি কার? ক্বালা ফি শারহ মাহজিব, শারহ মাহজিবের একটি উদ্ধৃতি দেখুন, আমি লাল দাগ দিয়েছি, লাউ জাযাআন আন ইয়াবআসাল্লাহু ফি হাযিহিল উম্মতি নবিয়ান লাকানা আবু মুহাম্মদ জুইয়ানি। এখানে হাদিসটার অর্থ হলো এই মধ্যে আল্লাহ যদি কাউকে নবী করে পাঠাতেন তাহলে সেই যোগ্যতা ছিল শেখ আবু মুহাম্মদ জুয়াইনির মধ্যে। যদি এখানে ফতোয়া হাদিসের মধ্যে একটা কিতাবের উদ্ধৃতি, কিতাবটার নাম হলো শারহ মুহাজাবের উদ্ধৃতি দিয়েছেন, এখানে বলতেছেন যদি এই উম্মতের মধ্যে আল্লাহ যদি কাউকে নবী পাঠাতেন তাহলে সেই যোগ্যতা ছিল শেখ আবু মুহাম্মদ জুয়াইনের মধ্যে, কিন্তু এটার কোনো সম্ভাবনা নাই, কারণ নবী হাতেম, নবী শেষ নবী, সুতরাং এটার কোনো সম্ভাবনা নাই, বিদায় এরকম কোনো
বলা যাবে না, এরকম প্রযোজ্য হতে পারে না। তাহলে এটা তো ফতোয়া হাদিসের মধ্যে আসে, সে এখানে আল্লাহ উল্লেখ করেছেন অথচ সে এটা পড়ে নাই এবং সে বলতেন কোনো ইমাম এরকম বলে নাই, অথচ ইবনে হাজার মক্কি এটাকে উল্লেখ করেছেন যে এই উম্মতের মধ্যে যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাতেন তাহলে সেই যোগ্যতা ছিল শেখ আবু মোহাম্মদ জুইনির মধ্যে। ঠিক আল্লাহ হয়তো সেরকম বলেছেন যে যদি নবীর হাতেম না হতেন তাহলে আব্দুল কাদের জিলানি নবী হওয়ার কথাটা প্রযোজ্য হতো। কারণ আব্দুল কাদের জিলানি নিজে বলেছেন, फरमाता है कि जो कदम मेरे जद्द अकरम, जो कदम আমার দাদা जान रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने उठाया मैंने वही कदम रख छू कदम नबूवत की के उनमें गायरे नबी का हुस्न ही। আব্দুল কাদের জিলানী নিজে বলছেন আমার ফতিতামহ অর্থাৎ আমার দাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কদম তুলেছেন সেখানে আমি কদম রেখেছি, কিন্তু এটা বেলায়াতের কদম রেখেছি, নবুয়তের কদম নয়। কারণ এখানে নবী যে খাতেমের নবীন এখানে, কেননা সেখানে নবীবর্তিত অন্য কারো হিচ্ছা নেই। এটা আল্লাহর কসিদার এটা অনুবাদ, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কদম রেখেছেন কদম উঠিয়েছেন সেখানে আমি কদম রেখেছি। তাহলে এখানে আল্লাহ হযরত যেটা বোঝাতে চেয়েছেন যে এই যে শক্তযুক্ত কথা যে নবীর পরে নবী গৌসবাগ নবী হতেন, এই শক্তযুক্ত বাণী কথাটি বড় ফিরে যাওয়ার প্রযোজ্য হতে পারত যদি নবী হাতেম না হতেন। কারণ এরকম কথা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং হযরত ইব্রাহিম এবং হযরত সিদ্দিকের বেলায় ও বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এখানে গোলা পানিতে মাছ শিকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ হযরত কি বলেছেন আর সে কি বলতেছেন, এখানে এসে তো নবী হবেন সেরকম কিছু বলে নাই, কারণ নবী খাতেমুন নবীন সেটা উনি উল্লেখ করে দিয়েছেন। কারণ নবী হবেন এরকম কিছু বলে নাই। যদি নবী হওয়ার সম্ভাবনা থাকতো, কারণ নবী যে হাতেম, তাহলে ওই হাদিসে পাকের দুটো হাদিস উল্লেখ করেছেন আর একটা ইমামের কোল পেশ করেছেন, সেই হিসাবের ভিত্তিতে ওই কথাটা বলেছেন আলা হজরত। অর্থাৎ এখানে আলা হজরত যেটা বলেছেন যে আবু মোহাম্মদ জুআইন, দেখুন এখানে আবু মোহাম্মদ জুআইন এর কথা উল্লেখ করা হয়েছে যে যদি নবী করে পাঠাতেন তাহলে সেই যোগ্যতা আবু জুআইনের মধ্যে ছিল। সুতরাং আবু জুআইনের সম্পর্কে উলামা কেরাম উত্তীর্ণ নিয়ে তা বিবেচনা করতে হবে। আর আব্দুল কাদের জিলানী কথাটা আবু জুআইনের যে ওলামা কেরাম যেভাবে উক্তি নিয়ে তা বিবেচনা করতে হবে। এখানে আলা হযরত এরকম বলেছেন নবী হবেন নাউজুবিল্লাহ এরকম কিছু বলে নাই। আলা হযরত বলেছেন যদি নবী খাতেম না হতেন তাহলে গোস পাকের মধ্যেও যোগ্যতা ছিল, তবে সেটা নবুয়ত নয়, সেটা বেলায়েতের, যেটা এই ফতোয়া হাদিসের মধ্যে যেভাবে উল্লেখ করেছেন সেভাবে এই উক্তিটা গ্রহণ করতে হবে, এর বাইরে নয়। কারণ নবী খাতেমুন নবীন, নবীর পরে আর কোনো নবী আসার সম্ভাবনা নাই। কেউ যদি বলে নবীর পরে নবী আসবে বা উনি যদি নবী হলে উনি খাতেমুন নবীন শেষ, সমস্যা নাই, তাহলে কথা আসতো। এখানে বলছেন নবী খাতেমুন নবীন, সুতরাং নবী হওয়ার কথাটা প্রযোজ্য তখনই হতে পারত যদি নবী হাতেম না হতেন। উনি দুইটা হাদিস পেশ করেছেন, একজন ইমামের কোল পেশ করেছেন। সুতরাং ওই হাদিস এবং ইমামের কোলের ভিত্তির উপর উক্তির নিয়ে আলা হযরতের কথাটাও প্রযোজ্য, এখানে অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। এগুলো হলো গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা। কারণ সৈয়দ আহমদ বেরলভির কুফুরি এত কুফুরি আকীদা আছে যে তারা আর কি করবে, আলা হযরতকে বিতর্ক করে তারা কি গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছে। দেখুন সে আর কি বলেছেন, আমি শোনাচ্ছি আপনাদেরকে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামদের কারো কিতাবের মধ্যে আমরা পাইনি, আরো আছে ইনশাআল্লাহ, সময় সময় আসবে। সে আমাদেরকে বয়েল দেখাচ্ছে, আরো আসছে, সামনে 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 আসবে। আরে বেকুব, তুমি তো এখনো পালিয়ে যেতে চাচ্ছ। আমি তোমাকে একটা অনুরোধ করবো যে তোমার কাছে তো এরকম কোনো ডকুমেন্ট নাই। দেবন্দের একটা তোমাদের জাত ভাই একটা কিতাব লিখেছেন বেরলভে কি আসল হাকিকত, বেরলভি কি এই কিতাবটা হলো বেরলভে কি আসলিয়ত,
এটা লিখেছেন নজর কাশিমি দেবেন্দ্রের উর্দু। এটা তুমি নেটে সার্চ করলে পাবা বাবা। নেটে সার্চ করে এই উর্দুটা তুমি কালেক্ট করে নাও, ওইখানে আছে। হ্যাঁ, তুমি তো উর্দু পড়তে পারো না, ও এটার আবার বাংলা অনুবাদ হয়েছে বেলের মতো যে স্বরূপ উন্মোচন। তুমি এটা নেটে সার্চ করলে পেতে পারো, ওইখান থেকে তুমি আপত্তি করো, ইনশাআল্লাহ আমরা আপত্তির জবাবে দেবো এবং তোমাদের কুফুরিগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। তুমি পালিয়ে যেতে চেষ্টা করো না, আমরা তোমাকে ভয় পাই না। সে আর কি বলছে দেখুন। আমি যে কথাটি আগেও বলেছি যে তাবিলি যখন করবেন তাইলে এত এত তাকফিরি ফতোয়া কেন প্রসব করিলেন, আর এখনো কেন এত এত তাকফিরি ফতোয়া প্রসব করা হচ্ছে? কে তাকফিরি ফতোয়া প্রসব করেছে মিয়া? তুমি নিজে তাকফিরি করেছো। আসলে তাদেরকে তাবিল আমি শিক্ষা দিয়েছি। নাউজুবিল্লাহ, সে নাকি আমাদেরকে তাবিল শিক্ষা দিয়েছেন। কত বড় মিথ্যাচার! অথচ আমরা তাবিল শিখেছি মোল্লা আলী কারি থেকে। যে শরীফিকা একবারের মধ্যে উনি স্পষ্ট বলেছেন, কোনো মাসালার বেলায় যদি মাসালাটা যদি 99 দৃষ্টিকোণ 100টা অর্থ থাকে, তার মধ্যে 99 অর্থ যদি কুফুরের মধ্যে থাকে, একটি মাত্র দৃষ্টিকোণ যদি কি এর বিপরীত হয়, তাহলে ফকি এবং কাজীদের উচিত ওই না সূচক দৃষ্টিকোণ গ্রহণ করা। এটা তো আমরা ফিকুল আকবরের থেকে শিখেছি, মোল্লা আলী কারি আমাদেরকে শিখিয়েছেন। তুমি মিয়া কি শিখেছো? তারপর আমরা এটা শিখেছি ফতোয়া আলমগীর মুহদ কিতাব থেকে, ওইখানে আছে একই কথা। সে বলছে সে শিখাইছে আমাদেরকে, পাগলামি করার জায়গা পায় না। দেখুন সে আর কি বলেছে। দিক থেকে কিছু চিল্লাচিল্লি যা কোনো কথা কোরআন শরীফে হাদিস শরীফে শরীয়তে দলিলে আমার জানা মতে নেই। হাদিস শরীফে কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে শরীয়তে আসমান জমিন কেমনে টিকে আছে আসুন হচ্ছে এগুলো লাইনের প্রথম মাথা শেষ মাথার আলোচনাও আসবে ইনশাআল্লাহ। সে আমাদেরকে বই দেখাচ্ছে লাইনের প্রথম মতে শেষ মাথা আসবে। মিয়া, আমরা তো সেটার জন্য বসে আছি। তুমি দেখি কত লাইন বাই লাইন বলতে পারো, আমরা কত লাইন বাই লাইন বলতে পারি। সর্বশেষ আমি একটা জালালউদ্দিন রুমির একটা শের দিয়ে শেষ করতেছি। আজ খুদা কা হিমে তৌফিক আদব, বে আদব মাহরুমে গস্ত আজ ফজলে রব। অর্থাৎ আমি খোদা তাআলার নিকট আদবের প্রার্থনা করতেছি, কেননা বেআদব আল্লাহ তাআলার রহমত হতে বঞ্চিত। এরকম বেআদব সৈয়দ আহমদ বেল্লেমির মতো দুশ্মন রসুলকে যারা আমিরুল মুমিনিন বলে, এরকম বেআদব আল্লাহর রহমত হতে বঞ্চিত। সুতরাং এই আল্লাহর কাছে আমি আদবের প্রার্থনা করতেছি। এরকম বেআদব থেকে আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে ফানা দেয়। জালালউদ্দিন আলো বলছেন, আদবতা দিস থেকে আসলুত পে এলাহি, বনে বর্ষ শের বেরু হার জাকে খাহি। আদব খোদা আল্লাহ তাআলার রহমতের টুপি, ওহা মাথায় দিয়ে যেখানে যাও ইজ্জত পাইবে। সুবহান আল্লাহ। ঠিক আলা হযরত আদববান ছিলেন, সেই জন্য সে যেখানে গেছেন। আজকে আলা হযরতের ওফাতের 100 বছর হয়ে গেছে, এখনো উনি ইজ্জত পাচ্ছেন, কারণ উনি আদবওয়ালা ছিলেন। ওনার সবচেয়ে বড় পরিচয়, উনি আশেকে রসুল ছিলেন, উনি গোলামে মুস্তাফা ছিলেন। এরকম সৈয়দ আহমদ বেল্লেবির মতো যেমন বিয়াদব ছিলেন না, দুশ্মনের রসুল ছিলেন না, তার অনুসারীর মতো দুশ্মনের রসুল ছিলেন না। উনি একজন আশেকে রসুল, সাচ্চা আশেকে রসুল ছিলেন। উনি গোলামে মুস্তাফা ছিলেন। ওনার এটাই সবচেয়ে বড় পরিচয়। সুতরাং আল্লাহ যেন আমাদের এইসব বন্ড থেকে বাঁচার তৌফিক দান করুক, সত্যটা জানার তৌফিক দান করুক। আমিন।